নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে শুভ সকাল। আজ এসেছি চন্দ্রমল্লিকাটা দেখালাম। এই চন্দ্রমল্লিকাটা আমার কিন্তু কেনা, গত বছর থেকে কাটিং করা নয়, একটু বড় হয় এটা। আর আর এই যে আমার কাটিং করা, এখানে এগুলোতে কিন্তু প্রচুর ফুল হয়েছিল। এই দেখুন না, আজ কত ফুল তুলে নিয়েছে, খুব খারাপ লাগছে আমার। এই যে কুড়িগুলো শুধু আছে, দেখুন, বাকি সব তুলে নিয়েছে। এটা খুব ভালো হয়, ভেতরটা একটু হলুদ হলুদ হয়, খুব ভালো হয়। আর ঝাপঝুপে গাছটা হয়েছে, খুব ভালো লাগে এটা। আর এই একটা, এটাও কাটিং থেকে করা, তবে এটা একটু দেরিতে ফুটবে, কারণ অনেক পরেই আমি কাটিং করে করেছি। যখন দেখবো চন্দ্রমল্লিকা প্রায় শেষ হয়ে এসছে, তখন এটাতে ধরতে শুরু করবে, খুব ভালো লাগবে তখন। আর এই যে এটা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। এই যে আলু গাছ, তবে আলু গাছের আমি ফুল দেখিনি কখনো। এই যে কুড়ি এসছে। আর আলু শাকও কিন্তু অনেকে খায়। আর এখানে আমার এই মূলো শাকগুলি দেখুন কত সুন্দর হয়েছে। আমি মূলোটা জেনারেলি লাগাই শাকটা খাবার জন্য, এবং এটা 12 মাসই হয়। এরপর চলে আসছি আমি ধনে পাতা, আর তার মাঝে মাঝে অবশ্যই দেখতে পাবেন বেথো শাক। এই বেথো শাক কিন্তু আমার লাগানো নয়, বাইরে থেকে কখনো একবার কিনে নিয়ে এসেছিলাম, তারপর বছরের পর বছর আর কিন্তু কিনতে হচ্ছে না। আর এই বেথো শাক বাড়িতে যদি একটা দুটো হয়েও থাকে বন্ধুরা, এরকম করে একটু ডোগাটা কেটে দেবেন, দেখবেন একটা মোটামুটি 8-10টা গাছ থাকলে না, তার থেকে এত ডালপালা বেরিয়ে যাবে, আর কিনতেই লাগবে না। আমি আরও অন্য জায়গায় দেখাচ্ছি বেথো শাক। এই যে দেখুন, এই যে দেখুন, এটা আবার মেথি শাক, এটাও মেথি শাক। এই যে দেখুন মেথি শাক, এই মেথি পাতার সুন্দর একটা গন্ধ। আর এই যে লাল শাক, এই লাল শাকেও ঠিক একইভাবে আমি করি। বেশ কয়েকটা হলে ডোগাটা একটু কেটে দিই, আর তার সাইড থেকে প্রচুর ডালপালা বেরোয়, আমার সেটাতেই হয়ে যায়। বেশিরভাগ সময় আমি কিন্তু পাঁচমিশালি শাকটাই বেশি করি, দেখবেন আমার এ নিয়ে একটা ভিডিও আছে। পাঁচমিশালি শাক কেন করি, কারণ আমার এদিক ওদিক এত বেরিয়ে যায় না, যে আলাদা করে আর লাগাতেই হয় না। সব সময় 12 মাস 30 কাল দেখেছি যে এদিক ওদিক প্রচুর শাকে ভর্তি, তো কাজে লাগাতে আর আলাদা করে হচ্ছে না, ওই মিক্সড একটা খেয়েই যায়। তো সেটার কিন্তু টেস্ট অনবদ্য, মানে ওটা ভাবা যায় না, এত ভালো টেস্ট ওটা। আর তার সাথে কখনো লাউ পাতা, কুমড়ো পাতাও 2-4টে মিশিয়ে দিই, কখনো একটু পুঁই পাতাও মিশিয়ে দিই, সেগুলো তো থাকেই। তো এই মিক্সড যে শাক, সেই মিক্সড শাকটা কিন্তু আমি রান্না করি বাড়িতে, বেশিরভাগ টাইমে ওটাই করি। আর আলাদা আলাদা করে শুধুমাত্র ধনে পাতা, পালং এগুলো হয়, এগুলো আলাদা করেও হয়, আর এদিক সেদিক বেরিয়েও যায়। যেমন এই ধনে পাতা আমি এখানে লাগিয়েছিলাম 1 টাকার ধনে বীজ নিয়ে এসে, তো 2 টাকার নিয়ে এসেছিলাম, তার মধ্যে অর্ধেক পড়ে গেছিলো। তো এইভাবে আমার এই যে বেরিয়ে গেছে, এই যে দেখুন ধনে বীজ থেকে কখনো বেরিয়ে গেছে, তো এইগুলোও হয়। আবার ধনেটা আমি একটু লাগাইও। আর এখানে দেখুন এই যে পালং এখানে লাগিয়েছি, আবার এখানে দেখুন পালং বেরিয়েছে। এরকম টবের গোড়ায় গোড়ায় দেখি অনেক জায়গায় পালং। এই যে বেথো শাক বেরিয়েছে, ওই দিকটা দেখুন কত বেথো শাক বেরিয়ে গেছে। আর এই যে উচ্ছে গাছ, এই উচ্ছে গাছের গোড়াটা একটু পরিষ্কার করতে হবে, করা হচ্ছে না। তো এখানে এই যে পালংটা এখানটা একটু আমি ছিটিয়ে দিয়েছিলাম, কারণ এখানে ধনে বীজটা বেশি ছিল না, কাজে একটা দিকে আমি একটু পালং দিয়ে দিয়েছিলাম। এটা আমি আলাদা করে লাগিয়েছি, এটা কিন্তু হয়ে যায়নি, হয়ে গেছে কোনটা, এটা। আবার আরও অন্যান্য গোড়াতে দেখাবো পরে। এই যে দূরে একটু দেখাচ্ছি, ওই জায়গাটাতে দেখুন, ওই সবুজ ইয়েটাতে ওটা বেথো শাক বেরিয়ে গেছে, ওটা কিন্তু কোনো লাগানো নয়। আর তার উপরে মেথি শাক, তো মেথি শাকটা দেখাচ্ছি আমি পরে। আর এই যে ধনে বেরিয়েছে, যেটা পাতাটা দেখুন কত সুন্দর ভুরভুরে বেরিয়েছে, কিচ্ছু দিইনি, মাটি, হালকা মাটি, গোবর সার, আর উপরের মাটিটা একটু ঝুরঝুরে রাখার জন্য আমি হালকা কোকোপিটও মিশিয়ে দিই। তো উপরে যখনই বীজটা ছড়ায় না, তার উপরের যে মাটির আস্তরণটা দিই, সেটা একটু হালকা ভুরভুরে মাটি থাকে, যাতে বীজটা অঙ্কুরোদ্গম হয়ে বেরোতে সুবিধা হয়। আর অবশ্যই আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে দিই, কি পালং কি ধনে দুটোরই আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে দিই। তবে দেখুন আমার খুব কষ্ট, এই যে খানিকটা ধনে পাতা আমি তুলেছিলাম, যখন তুলেছিলাম এটা প্রায় ভর্তি হয়ে গেছিলো,
তো এই ধনে পাতাগুলো একটু ঢাকা দেওয়া ছিল, তো ফাঙ্গাস লেগে গেছে। তো খুব কষ্ট, বাড়ির হলেই কি এরকম করে ফেলতে হয় বলুন তো? কাজেই আমি সময় পেলাম না করতে, আমি বাইরে বেরিয়ে গেছিলাম, চলে গেছিলাম, তো আমার নষ্ট হলো। তাই আজকে আমাকে আবার তুলতে হচ্ছে। ভেবেছিলাম ধনেপাতা বাটা ভাতের সাথে, গরম ভাতের সাথে ধনেপাতা বাটা, একটু একটু আদা কুচি দিয়ে, অনেকে আবার একটু রসুন দিয়েও বাটেন, একটু লঙ্কা দিয়ে, কখনো একটু মরিচও দেওয়া যায়, আর তার সাথে একটু পাতি লেবু, এই বাটাটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমাকে তার জন্য তুলতে হচ্ছে। আর তুলবো কিন্তু এই যে গোড়ার পাতা, গোড়ার পাতা তুলবো, দেখাচ্ছি। এই যে ধরুন, এই যে গোড়া, তো একদম গোড়ার, তাহলে ডোগাগুলো বেরোতে সুবিধা হবে এবং জায়গাটা হালকা হবে, এই যে এরকম। আর ধনে পাতা এইভাবে তুলবো তো ঠিক আছে, কিন্তু খাবো কিভাবে বলুন তো? এই ডাঁটি কিন্তু ফেলে দেব না। বিশেষ করে যখন ধনেপাতা বাটা হবে তখন কিন্তু ডাঁটি তো ফেলবই না। রান্নাতে দিলে অনেক সময় কি ডোগার পাতাগুলো কেটে কেটে দিলাম, একটা সৌন্দর্যের জন্য হয়তো ডাঁটিটা দেখতে খারাপ লাগবে, অনেক রান্নাতে এটা করে থাকি, কিন্তু বাটা খেলে কিন্তু ডাঁটিটা শুদ্ধ বাটতে হবে। ডাঁটিটা কিন্তু কোনো খারাপ নয়, এটাও কিন্তু সমানভাবে উপকার। তো কাজেই আমি যেহেতু বাটা করব, আর গোড়ার থেকে তো এমনিতেই আমি যখনই তুলি প্রায় গোড়ার থেকেই তুলি, আর এগুলো এত সুন্দর বেড়েছে মানে ভাবা যায় না। এটাতে ভালো পুরনো গোবর সার দেওয়া ছিল, খুব সুন্দর বেড়েছে। এই যে দেখেছেন, আর কি সুন্দর মোটা মোটা হয়েছে। তবে আমার মনে হয় এটা সেই যেটা হাইব্রিড ধনে না, এটা কিন্তু আমার কেনা, মানে বীজের দোকান থেকে কেনা। আগে যেটা গামলায় দেখালাম সেটা কিন্তু বীজের দোকান থেকে নয়, ওটা মুদির দোকান থেকে। এটা বীজের দোকান থেকে, তো মনে হয় হাইব্রিড। তো তার জন্য এই দেখুন ডাঁটাগুলো দেখুন কত মোটা মোটা। তবে এর থেকে কিন্তু ওই যে মুদির দোকানের যেটা কেনা সেটা কিন্তু বেশি টেস্ট এবং বেশি গন্ধ। আর এইটাতে দেখুন না, অস্বাভাবিক এত বড় বড় ডাঁটি হয়ে গেছে। তবে গোবর সার দেওয়া ছিল তো, এটা তার জন্য হতে পারে। এই যে দেখুন, এইভাবে তুলব। তো খানিকটা তুললেই আমার হয়ে যাবে। তো সব তোলাটা তো দেখাতে পারবো না, ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমি খানিকটা তুলে আমি এই জায়গাটাতে চলে আসছি। দেখুন, এই যে দেখুন এখানে কীরকম, এই যে এটার উপরে এটা রেখেছি, বেতো শাক বেরিয়ে গেছে। তাহলে বেতো শাককে আমাকে আলাদা করে লাগাবার দরকার আছে? তো এইভাবেই আমার বাগানে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। আর মেথি শাকটা আমি একবার কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে ওই যে গোড়ারগুলো থাকে না, উপরের ডোগাগুলো খেয়ে নিয়েছিলাম, ডোগাগুলো কেটে। আর গোড়ারগুলো না এইখানটাতে, এই ক্যাটারারের বাটি আজকাল সব জায়গাতে সব বাড়িতেই থাকে প্রায়, তো ওই ক্যাটারারের বাটিতে ওটা দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিয়েছিলাম, যেটা বাজার থেকে কিনে আনা ওই গোড়াগুলো। সেটা থেকে দেখুন কত পাতা বেরিয়েছে, শুধু পাতা বেরিয়েছে, ওই যে বীজ, ওই বীজটাই আবার এদিক ওদিক মাটির সাথে মিশে আবার ঠিক সময়ে সময়ে ওরা কিন্তু বেরিয়ে যায়। আলাদা করে আর লাগাতেই হয় না। কখনো সখনো, বললাম না, কখনো সখনো একটু আধটু হয়তো লাগালাম, কিন্তু বেশিরভাগ টাইমে এত হয়ে যায় তো আর আলাদা করে লাগাবার দরকার হয় না। খাবো তো 2 কি 3টে মানুষ, তো আলাদা করে লাগালে তো আমার সেটা নষ্টই হবে। এদিক ওদিক যেগুলো হয়ে যায়, আর 5 মিশালি শাকটাই আমি বেশি করি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টে। আর আপনারাও গাছ করুন, গাছ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে অবশ্যই জানাবেন। গাছ করুন, খুব ভালো থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।